পুলে আচ্ছা কন্টেন্ট। তো আমরা আজকে করব জ্যাঙ্গো ফর্ম, ঠিক আছে? ফর্ম তো ঠিক আছে। তো প্রজেক্ট ওখানে করে দরকার হলে আর একবার আমরা তাহলে প্রজেক্টটা ওপেন করি। আমাদের এখানে বহুত কিছু ডট পাই ফর্মটাকে ফর্মের ভিতরে অলরেডি বানানো আছে, ঠিক আছে? যে আমরা সাব ক্লাস ফর্ম হচ্ছে আমার ক্লাস থেকে সাব ক্লাস কিভাবে জ্যাঙ্গো ফর্ম, ঠিক আছে? এই না পরে আমরা কি ফর্মস ইন দ্য ফর্মস অফ ফর্মস, তাহলে কি বোঝা যাবে যে ফর্ম থেকে একটা জিনিস যে ফর্ম কি হয়ে গেল, চাইল্ড ক্লাস হয়ে গেল ফর্মস ডট। ধরেন আমরা একটা ফর্ম নিলাম, ঠিক আছে? এবার কি করব, আমরা মডেলসে কি করতে মডেলস ডট কি করব ফর্মস, ঠিক আছে? ক্যারেক্টার, ঠিক আছে? আমরা বললাম নিলাম, নিতে পারি পেজ নিতে পারি, মেল নিতে পারি, ঠিক আছে? দেখতে হবে ফর্ম ডট, করে ধরো টাকা পয়সা দেখবো, একটা ফ্লোট ফি, মানিটা কি এটি নেম, ঠিক আছে? এখন এই ফর্মটা আমরা ফিল এই ফর্মের কি কি বলে দিলাম। আমরা একটা জেনারেল ফর্মকে দেখে আসি, ধরেন আমরা কিন্তু আমরা টেমপ্লেট বানাই, ঠিক আছে? আমরা এখানে চলে আসলাম 2 নম্বর
একটা জিনিস ফর্মে ফর্মটা কপি করি এখানে এই ফর্মটার সাথে আমাদের ওই জ্যাঙ্গো মডেল এখানে একটা ইনপুট নামে একটা ফিল্ড এই ইনপুট ফিল্ডের ভিতরে আমরা এর ভিতরে একটা নেম নামে একটা তাই তো নেমের ভিতরে এই যে নেম ভিতরে ইউ নেমটা দিচ্ছি এটার ভিতরে তো ভ্যালুটা যায় এই ইউ নেমের ভিতরে এই ইউ নেম হচ্ছে এর ফর্মের ভিতরে যে এই যে নেম সেম জিনিস তাহলে এই ডাটাটা এটার ভিতরে আবার ইমেইলটা যেটা আসতেছে এই ইমেইলটা ধরেন আমি এখানে যদি ইমেইল দিই তাহলে এখানে টাইপ কি হবে তাহলে এখানে নেম দিয়ে আমরা কি বলতাম এটার ভিতরে ইমেইল লিখতাম না এইটার ভিতরে যে নেমের ভিতরে যে ইমেইলটা লিখতাম এটার ভিতরেই তো ভ্যালুটা আমরা আবার ব্যাকএন্ডে যে রিসিভ এইখানে যে ফর্মের ভিতরে ইমেইলটা লিখলাম এটার ভিতরেই বুঝতে পারছি আমরা এখানে এই যে বলে দিচ্ছি না যে টাইপটা কি হবে ইমেইল তাই না আমরা এখানে দেখেন সুন্দর করে এখানেও বলে দিচ্ছি টাইপটা কি বুঝতে পারছি তার মানে আমার কি ফর্মসের ভিতরে অলরেডি এগুলো জিনিস বানানো আছে টাইপ আমার এখানে কি সুন্দর করে আলাদা করে লেখা লাগতেছে বাট আমার এখানে কি আমি জাস্ট করতেছি ফর্মের ভিতরে যে ফর্মসের ভিতরে যে ক্যারেক্টার ফিল্ড মেল ফিল্ড ফোর্ট ফিল্ড আমরা ফিল্ডটাকেও কিন্তু বলে দিচ্ছি যে টাইপের ডাটা টাইপটা বলে দিচ্ছি বুঝতে পারছি তার মানে আমার ফর্ম কিন্তু বানানো হয়ে গেছে এখন আমরা কি করব এই ফর্মটাকে ফ্রন্ট এন্ডে শো করব তাহলে এই ডিজে ফর্মটাকে কপি করি কপি করে ভিউজে যাই ভিউজে যাওয়ার পরে এটাকে ইম্পোর্ট করব তাহলে এই ফর্মটা কোথায় দিয়ে নিয়ে আসতেছি ফ্রম কোথায় থেকে ডট ফর্মস থেকে হ্যাঁ ফর্মস ডট পাই থেকে হ্যাঁ কোড ট্রাই করতেছি ডিজে ফর্ম এই ডিজে ফর্মকে নিয়ে আসলাম এখন আমরা জানি এটা একটা ক্লাস তাই না এটাকে যদি কোথাও প্রিন্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে এটা একটা অবজেক্ট বানাই আগে একটা ফাংশন বানাই নেই যে ফাংশনটার মাধ্যমে আমরা যেটা লিখবো ডেফ ফাংশন ফাংশন ইনপুট ফাংশন কোড ঠিক আছে ডেফ দিলাম রিকোয়েস্ট যেভাবে দেওয়া লাগে এরপরে আমরা কি করব ওই যে যেই ফর্মটাকে নিয়ে আসলাম ইম্পোর্ট করে একটা অবজেক্ট বানাবো আমরা ওবি যেই লিখে দিলাম ঠিক আছে অথবা যে কোনো ভ্যারিয়েবল ওর ভিতরে ডিজে ফার্স্ট এভাবে আমরা পাইথনে অবজেক্ট বানাইছি এখন এই ফর্মটাকে কি করব আমাকে তো দেখাইতে হবে কি আমি এটাকে কি করব রিটার্ন করব এটা একটা টেমপ্লেটের মধ্যে দেখাইতে হবে টেমপ্লেটের মধ্যে যদি দেখাতে চাই তাহলে তো টেমপ্লেটও লাগবে আমরা কি করব এখন রিটার্ন করব রিটার্নের বলতে লিখব রেন্ডার ঠিক আছে এর ভিতরে রিকোয়েস্ট এখানে যা লিখব এখানে যেটা লিখব তারপরে ভিতরে আমরা এই টেমপ্লেটের ভিতরে দেখাতে ফর্ম ফর্ম ডট এইচটিএমএল এর ভিতরে দেখাচ্ছে এরপরে আমরা এই যে ডাটাটা এই এইচটিএমএল এর ভিতরে দেখাতে চাই এখন কি করব একটা ডিকশনারি সেট করব সেট করে পাঠাই আমরা বললাম এফওআরএম ফর্মের ভিতরে যাবে ঠিক আছে এটা হচ্ছে এই ফর্ম যে এটা এই ফর্মটা কি এই ফর্মের ভিতরে কাজ করবে আচ্ছা অথবা কনফিউশন না করে এফ লিখলাম এই এফটা কি হবে এই ফর্ম ডট এইচটিএমএল এর ভিতরে কাজ করবে এই এফ এর ভ্যালু কি এটা যদি দিতে চাই তাহলে অবজেক্টকে কি করতে হবে পাঠাই দিতে বুঝতে পারছি তাহলে এটাকে বললাম আমরা ডিকশনারি ঠিক আছে এখন আমরা কি করব এই এফটাকে প্রিন্ট করব কোথায় এইচটিএমএল তাহলে আমরা
তাহলে এই ফর্মের ভিতরে পাঠাইছি, তাই আমার তো এই ফর্মটা প্রয়োজন নেই, পুরোটাকেই, ঠিক আছে। তাহলে এই ফর্মটা রাখলাম, এই ফর্ম আর সাবমিট বাটন, ঠিক আছে। আর এইখানে আমরা কি করব, ডাবল কার্লি ব্রেসের ভিতরে এ হয়ে যাবে, চলে আসবে, ঠিক আছে রাইসা ম্যাম। হ্যাঁ, এখানে মেথডটা লিখে দেই, মেথডটা গেট দিলাম, ঠিক আছে। পোস্ট আমরা পরে করি, গেট দিয়ে করে দিই, ঠিক আছে। তাহলে কিছু জিনিস, এখন এটা তো আমরা এফটাকে প্রিন্ট করলাম, কিন্তু আমরা এখন যদি দেখাইতে চাই তাহলে আমাদের কি লাগবে, ইউআরএল লাগবে। তাহলে ইউআরএল এ চলে যাই, ইউআরএল কোথায়, নিচে এই যে এইখানে আমরা কি করব, ফুড অ্যাপ, এই যে এই ফুড অ্যাপ থেকে ইউজের ভিতর থেকে ইম্পোর্ট করব হোম পেজ, কমা দিয়ে আমরা কাকে ইম্পোর্ট করব, ইউজের ভিতরে যে আছে এই যে ইনপুটে, তো আপনারা পারেন, কাজ করেন। এখন আমরা একটা ইউআরএল বানাই, আসবে ইন লিখে দিলাম, ঠিক আছে, ইনপুট লিখে, ঠিক আছে। ইনপুট দিয়ে কেউ যদি সার্চ করে ডাইরেক্ট, এখন আমি এটাকে রান সার্ভার করি, পাইথন রান সার্ভার করার পরে আমাকে একটা লিঙ্ক দিছে, ইউআরএল এর পরে আমরা কি করছি, ইনপুট দিছি, ইনপুট দিলাম। এখন দেখেন আমাকে কি ফর্ম দিয়ে দিচ্ছে, এই ফর্মটা কি বাম দিকে চেক গেছে, সরি কন্টেনারের ভিতরে বডিতে আমরা লিখে দিই, আসছে না। হ্যাঁ, আমরা এখানে ডেটাগুলো পাঠাবো, পাঠানোর সময় যখন সাবমিট দিব তখন কার ভিতরে কোন, দেখেন এখানে কিন্তু এন অটো বড় হাতের, কি বড় হাতের, ঠিক আছে। এগুলো কিভাবে আসলো, আমরা কোথাও লিখছি, দেখেন, তো এখানে এফ প্রিন্ট করছি, এখানে এফ প্রিন্ট করছি, তো যদি এফটা না প্রিন্ট করি বললাম কি হবে, এখানে কিছুই সাবমিট, এফ এর ভিতরেই সব ডেটা, ঠিক আছে। Clear? এখন আমরা যে ডেটাটা পূরণ, সেই ডেটাটা কিভাবে যাচ্ছে, হ্যালো, সবারই যাচ্ছে, add that, মানে হচ্ছে কোটিটা, ধরো যাই লিখবো তাই তো কম হয়ে যায়, কোটি 1 টাকা, একই দিলাম, ঠিক আছে, এমন ডেটা পাঠাই দিলাম, গেট যেহেতু দিছি তার ভিতরে ডেটা যাচ্ছে দেখা যাবে, এই যে দেখেন নেমের ভিতরে যা, ইমেলের ভিতরে যে অ্যাট দ্য রেট, মানির ভিতরে এই যে মানি, তারপরে ইমেইল কোথায় আছে, ডট পায়ের এই, তাহলে এগুলোর ভিতরে যদি ডেটা আসে, ডেটাগুলোকে রিসিভ রিসিভ করবো কোথায়, এখান থেকে ফর্ম গেছে, আচ্ছা, তাহলে এখানে আমরা বলবো ইফ রিকোয়েস্ট, কোনো একটা ভ্যারিয়েবল দিব, তো রিসিভ করতে টেস্ট ডট, এই মেথডে
বড় হাতে ডট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল ভ্যারিয়েবল, আমরা তো জানি এই ভ্যারিয়েবল আমি কপি তো করা লাগে না, তারপরও কপি করতেছি কেন, ঠিক আছে। এসটি থেকে এখানে কি ঠিক আছে, প্রিন্ট করলো মান, ঠিক আছে। এখানে কি নামে আছে মান, ঠিক আছে। এখন ওই ডেটাগুলো সাবমিট দেওয়ার পরে এখানে চলে আসছে কিনা HTML, আমরা এখানে প্রিন্ট এর ভিতরে সেট করে দেই, এখন যদি আমরা এখানে এখন আমরা নতুন এই সাবমিট দিলাম, দেওয়ার মাত্রই এগুলো হয়ে গেছে। আমরা যেহেতু গেট নিয়েছি আর এই যে প্রিন্ট করছি, প্রিন্ট করার কারণে ব্যাকএন্ডে দেখা ডাটা আসছে, দেখেন এখন আপনি এই ডাটাগুলো নিয়ে যেভাবে আপনি, এখন আপনার কি আদৌ এটা ফর্ম দিয়ে কিভাবে ডেটা নিতে হয় সেটা, ঠিক আছে। আপনি চাইলে এগুলোকে আবার ডিজাইন